আজকে বিএনপি ক্ষমতায় আছে, কালকে জামাত আসবে, এর আগে আরেকটা দল ক্ষমতায় ছিল। এখানে বর্তমান প্রধানমন্ত্রী একদম নিশ্চুপ হয়ে আছে। নির্বাচনের আগে আমরা দেখছিলাম আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি আসলে ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছিলেন। জামাতও চায়, বিএনপিও চায়, অন্যান্য দল সবাই আসলে সংস্কার গুলো চাচ্ছে। 70% মানুষ যেখানে সরাসরি তাদের ম্যান্ডেট দিয়েছে, মতামত দিয়েছে, সেই মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি, খালেদা জিয়ার নাতির নাম কি, এইসব উনি শিখাচ্ছে। আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে দেখি, আমরা দেখবো যে সরকার যখন কোন সিদ্ধান্ত নিতে যায়, তখন তারা হচ্ছে জনমতটা যাচাই করে যে জনমত কোন দিকে, জনমত যেদিকে সেভাবেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা এক ঐতিহাসিক সময় এসে দাঁড়াইছি এবং আমাদের জন্য এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার যে 70% মানুষ যেখানে সরাসরি তাদের ম্যান্ডেট দিয়েছে, মতামত দিয়েছে, সেই মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। সেই মতামত মানে গ্রহণ না করার জন্য নানা ধরনের ছল চাতুরি সংসদে করা হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। নির্বাচনের আগে আমরা দেখছিলাম আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি আসলে ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছিলেন যে সংস্কার হোক দেশে, বড় বড় কথা বলেছিলেন, 31 দফা দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে সবাই তো সংস্কার চায়, জামাতও চায়, বিএনপিও চায়, অন্যান্য দল সবাই আসলে সংস্কার গুলো চাচ্ছে। দেশটা সুন্দরের দিকে ধাবিত হবে, এটাই আমরা ভাবছিলাম, এটাই আমরা চাইছিলাম। কিন্তু আমাদের বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বর্তমান প্রধানমন্ত্রী একদম নিশ্চুপ হয়ে আছে। উনি মনে হয় কেউ কোনো জায়গা থেকে সুতা নাড়াচ্ছেন, মাঝে মাঝে একটু হাসেন, কথা বলেন। এই যে উনি প্রচার প্রচারণা চালালেন হা ভোটের পক্ষে, সংসদে না ভোটের পক্ষে, এবং এই যে অধ্যাদেশ বাস্তবায়ন হবে না, এইগুলো নিয়ে তার সংসদ সদস্যরা আলাপ করতেছে। এই ব্যাপারে তার যে দ্বিমত ছিল, উনি যে গণভোটে হা ভোটের পক্ষে চাইলেন, তার কিন্তু কোনো বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই ধরনের বিষয়গুলো লক্ষ্য করতে পারছি। আমরা ভাবছিলাম যে একটা পরিবর্তন হবে, সব জায়গায় পরিবর্তন হবে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বাধীন পিএসসি হবে, সেখানে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আমাদের সমাজের অসংখ্য মানুষ যাদের মানবাধিকার ভুলুণ্ঠিত করা হয়, তারা তাদের মানবাধিকার ফিরে পাবে। একটা স্বাধীন মানবাধিকার কমিশন থাকবে, যেখানে একজন রিক্সাওয়ালারও যদি মানবাধিকার ভুলুণ্ঠিত হয়, সেও যাতে বিচার পায় সেই ব্যাপারটা এনশিওর করা হবে। কেউ কারোর উপরে যাতে জুলুম না করতে পারে সেই বিষয়টা এনশিওর হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে এগুলোর আসলে অনেকগুলো বিষয় যেগুলো আমাদের আলটিমেটলি আমাদের জাতিটাই সুন্দর। আজকে বিএনপি ক্ষমতায় আছে, কালকে জামাত আসবে, এর আগে আরেকটা দল ক্ষমতায় ছিল। এভাবেই তো বাংলাদেশটা চলবে। আপনি এখন ক্ষমতায় আছেন, কয়েকদিন পরে বিরোধী দলে যাবেন, কিন্তু একটা সুন্দর কাঠামো যদি দাঁড়ায়, এই যে 16 বছর আপনারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গেলেন, এত সংগ্রাম, এত লড়াই করলেন, যদি একটা সুন্দর পদ্ধতি হয়, তাহলে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সুন্দর জীবনী তো আপনারা পাবেন। যে কথা বলার কারণে ইলিয়াস আলীকে গুম হতে হলো, আমাদের আল মুকাদ্দাস ভাইকে গুম হতে হলো, শিবিরের অসংখ্য মানুষকে গুম হইতে হয়েছে। এ ধরনের গুমের সংস্কৃতির তো আমরা অবসান চাইছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে না। আগের সেই সিস্টেমে আমাদের সরকার পরিচালনা করতে যাচ্ছেন সবগুলো।